হ্যালো ফ্রেন্ড, বেঙ্গলি রাঁধুনিতে সবাইকে স্বাগতম। আজকে যেহেতু নীল ষষ্ঠী সেহেতু গেছিলাম আমাদের ওখানে হাজরাতলায়। তা হাজরাতলায় যাওয়ার আগে সামনে একটা দোকান থেকে মোমবাতি কেনা হলো, তা মোমবাতি কিনে নিলাম। গোলাপ ফুল নেবে, কেউ কাউকে দেবে। ফিতেগুলো এত বড়। এই শোনো, নীল ফুল কেন দিতেছো? নীলটা দিতেছো কেন? চারিদিকে দেখো কত সুন্দর মেলা বসেছে, আর সন্ধে হলে চারিদিকে লাইট জ্বলে উঠবে, মানে সব দিকে লাইট জ্বালিয়ে দিয়েছে, মানে লাইট লাগিয়েছে। সন্ধেবেলা হলেই সেই লাইটগুলো জ্বলে উঠবে। সন্ধেবেলা থেকেই পুজোটা মেনলি শুরু হয়ে যায়। এখানটায় কদিন আগে অষ্টম প্রহর হয়েছিল, বাবা এদেরকে কিছু না কিছু ঠিক দিত অষ্টম প্রহরে। ফাইনালি আমরা হাজরাতলায় চলে এসেছি। রাস্তা থেকে অনেকটাই ভেতরে, মাঠের মাঝখানে একটা জায়গায়, চারিদিকে বাড়িঘর নেই। দেখো এই যে হাজরাতলা। আমরা এনাকে খুব মানি। এখন যদি ভিড়টা একটু কম আছে, সকালবেলা নাকি লাইন দিয়ে জল দিতে হয়েছিল, আর সন্ধ্যের পরের থেকে সব সন্ন্যাসীরা আসে, প্রচুর ভিড় হয়ে যায় এখানে। এখানে শরবত খাওয়ানো হয়, তারপর ঠান্ডা জল টল দেওয়া হয় সবাইকে, যারা উপোস টুপোস করে থাকে তাদেরকেও দেয়, এমনি মানুষদেরও দেওয়া। এটা বাবার ওখানে যখন পুজো দিচ্ছিলাম তখন। আর এই পুজোটা এখানে সারা রাত ধরে হবে, সন্ধ্যের থেকে শুরু হবে, সারা রাত ধরে পুজো হবে। ভোর 4টে বেজে যায় পুজো শুরু, মানে শেষ হতে। প্রথমে নীলের ঘরে পুজো হয়, তারপর নীলের ঘরের পুজো শেষ হওয়ার পরে তারপর এইখানে পুজো শুরু হয়। এই ঠাকুর কিন্তু খুব জাগ্রত, এটা শিব, খুব জাগ্রত। যারা যা মানসিক করে মনস্কামনা পূর্ণ হয়। আর অনেকে ঢিল বেঁধে রেখে যায় এখানে। সারা রাত ধরে এখানে পুজো হয়, সন্ধ্যের থেকে রাত 4টে পর্যন্ত। কাঠি নিয়েছিলাম, সব জায়গায় দেখাচ্ছিলাম, দেখাতে দেখাতে দেখি বাতাসা ছিটাচ্ছে। তা ফাইনালি বোনের কাছে ধূপকাঠিটা দিয়ে দেব, দিয়ে নিয়ে আমিও বাতাসা কুড়াতে লেগে যাব। বেশ ভালো লাগে এটা। ওই দেখো, এই তো সবে শুরু হয়েছে, সারা রাত ধরে এই বাতাসা ছিটাবে সবাই। কারুর কেউ 50 কেজি, কেউ 1 কুইন্টাল, কেউ 40 কেজি এরম বাতাসা ছিটাবে, কেউ কম। হাজরাতলায় এসেছিলাম, এখন বাপের বাড়িতে যাচ্ছি, যদিও মাঠের মাঝখান দিয়ে আজকে যাব এখন। আর এই যে সাইডে পুকুর, এই পুকুরের মধ্যে সবাই দেখো ডন্ডি খাটে। আর এই দেখো সব মালসা, কত মালসা পড়ে রয়েছে। আর এই যে আমাদের কটকটি, একটু আই ব্লগে। কটকটি এটা আমাদের, হাই হ্যালো। কটকটি অনেক দূর থেকে এসছে হাজরাতলায়। দেখো এই যে এখন বাড়ি যাচ্ছি ধান ক্ষেতের আল দিয়ে, মাঠের ধান হয়েছে সব সারা রাস্তায়। এই যে এই মাঠটা দিয়ে আসার পরে একটা পাড়া পড়ে, সেটা হচ্ছে সর্দার পাড়া। সেটা পাড়িয়ে আমাদের বাড়িতে যেতে হয়। এটা হচ্ছে মাঠের ভেতরের একটা রাস্তা, তোমাদের কাছে শেয়ার করলাম। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবে, শেয়ার করবে আর সাবস্ক্রাইব করবে। যদিও বাবা মারা গেছে বলে এখন আর বাড়িতে যেতেই ভালো লাগে না, মনটাই চাই না। কিন্তু যদিও মা রয়েছে, বারবার বলছে বলে, তার জন্য ঠাকুর মন্দির থেকে পুরোপুরি বাড়িতে যাচ্ছি মাঠের মাঝখান দিয়ে, তোমাদের কাছে তার জন্য শেয়ার। সময় দুটো টিনের বাড়ি বেশ সুন্দর।